আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 12 নম্বর প্রবলেমটি সমাধান করব। 12 নম্বর প্রবলেমে বলা আছে x = 3 y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx কত? প্রিয় শিক্ষার্থী, আমরা এটা সমাধান করার জন্য প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। আমরা এখানে লিখব যে দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5। এই তিনটা মান আমাদের দেওয়া আছে। এখন আমরা যেটা মান নির্ণয় করতে হবে সেটা আমরা লিখে নেব। এখন লিখব যে এখন 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে x² আছে, এখানে y², এখানে z², এখানে xy, yz, zx। দেখো এটা দেখে কোন সূত্রের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এটার মতো লাগতেছে। তাহলে দেখো আমাদের এখানে এটাকে যদি আমরা লিখি যে 3x² লেখা যায় না? লেখা যায়। আবার এখানে যদি লিখি আমরা যে 4y², আবার এখানে লিখবো এটাকে আমরা যে 2z² মাইনাস, যদি এখানে আমাদের মাইনাস আছে কিন্তু আমরা সূত্রের প্লাস দেবো, এখানে প্লাস প্লাস 2a, এখানে দেখো a আছে কত 3x, b এখানে কত আছে, b এখানে আছে 4y, তারপরে কি প্লাস 2bc, bc এখানে b কে আছে, এখানে b আছে 4y, তারপরে c কত আছে, এখানে c আছে কত 2z, তারপরে প্লাস 2ca। তাহলে দেখো এখানে আমাদের সূত্রের 2c কত আছে, c হলো এখানে আমাদের 2z। দেখো এখানে c হলো কত 2z, সেই 2z টা আমরা এখানে লিখে দিলাম। আর a আছে কত, a আছে আমাদের এখানে 3x, সেই 3x টা আমরা এখানে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এটা লেখার কারণে আমাদের মানের একটু পরিবর্তন হয়ে গেল, চিহ্নের পরিবর্তন হয়ে গেল। এখানে ঠিক আছে 3k² করলে 9, x² করলে x², 4k² করলে 16, তারপরে y² করলে y², এখানে 2k² করলে 4, z² করলে z², এইটুকু মান ঠিক আছে। এখানেও ঠিক আছে, 2 × 2 = 4, 3 × 4 কত হয় 12 zx। কিন্তু এখানে এসে আমাদের সমস্যা হয়ে গেছে, চিহ্নের সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? দেখো এখানে হলো 3 × 4 = 12, 12 × 24xy, ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস, এখানে প্লাস। এখন আছে মাইনাস, আমরা তো প্লাস বানাতে পারি না, তাই না? তাহলে এখানে একটু চিহ্নের সমস্যা, এখানেও চিহ্ন নিয়ে সমস্যা হয়েছে। 4 × 2 = 8, 8 × 2 = কত 16 yz, ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস আর এখানে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তাহলে দেখো আমরা যেখানে মাইনাস আছে সেখানে তো প্লাস দিতে পারবো না, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস দিতে পারবো না। এই অঙ্ক মান চেঞ্জ করার ক্ষমতা আমাদের নাই। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানেও y আছে, y এর টার্ম আছে 4y, এখানেও আছে কত 4y। তো আমরা যদি এই 4y এর সামনে আমরা যদি একটা মাইনাস যোগ করে দিই, দেখো তো এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে এরকম। আর এখানেও যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে দেখো এটা হয়ে যাবে এমন, ঠিক আছে। তাহলে দেখো এতে কি হলো, এতে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 4 × 2 = 8, 8 × 2 = 16 yz, মানের কোনো পরিবর্তন হলো না। দেখো এখানে মানের কোনো পরিবর্তন হয়নি। ঠিক একইভাবে দেখো যে এখানেও এটা যদি আমরা গুণ করে দেই, এটা গুণ করে দেই, মানের কোনো পরিবর্তন হয়নি। এখন মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 2 = 6, 4 × 6 কত হয় 24, y আর z, y আর x গুণ করলে xy হয়ে যায়। তাহলে মানের কোনো পরিবর্তন হয় নাই। এখন যেহেতু এখানে 4y এর আগে মাইনাস দিয়েছি, এখানে 4y এর আগে মাইনাস দিয়েছি, এখানেও আমাদের কি করতে হবে 4y এর আগে মাইনাস দিতে হবে। এখানে মাইনাস দেওয়ার কারণে মানের কোনো পরিবর্তন হয় নাই। কারণ কি, যে মাইনাসের পাওয়ার আছে এখানে কত জোর, আর পাওয়ার যদি জোর থাকে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে যায়। এখানে 4 × 4 = 16 y², মানের কোনো পরিবর্তন হয়নি। এখন দেখো আমাদের এই 3x হলো সূত্রের a, -4y হলো সূত্রের b, আর 2z হলো সূত্রের c। তাহলে দেখো আমাদের সূত্র পড়ে গেল a² + b² + c² + 2ab + 2bc + 2ca, অর্থাৎ কি a + b হোল স্কয়ার।
তাহলে দেখো আমরা এখানে লিখে দেবো a প্লাস বি হোল স্কোয়ার। এখানে দেখো a হলো 3x হলো a, তারপর কি a প্লাস বি, বি এখানে কত -4y, এটা হলো b, প্লাস এখানে c কত আছে 2z, এটা হলো c। তাহলে হোল স্কোয়ার দিতে হবে, তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কোয়ারটা করে দিলাম। দেখো আমরা এখানে কোন সূত্রটা প্রয়োগ করেছি, আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করেছি, যেহেতু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান হলো কত a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করেছি। শিক্ষার্থী আমরা এখন এখানে 3x, এখানে দেখো প্লাস মাইনাসে -4y, আর এখানে হবে প্লাস 2z, এই হলো হোল স্কয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা এই মানগুলো বসিয়ে দেব, x এর মান 3 বসাবো, y এর মান 4 বসাবো, এখানে z এর মান 5 বসিয়ে দেব। তো বসিয়ে দিই, তাহলে দেখো এখানে কত হবে 3 ইনটু x এর মান আছে কত 3 বসিয়ে দিলাম, 4 ইনটু y এর মান কত আছে 4 সেটা বসিয়ে দিলাম, প্লাস এখানে 2 ইনটু z এর মান কত আছে 5 সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর এই হোল স্কয়ারটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা এখানে গুণ করে দেব, গুণ করে দিয়ে যোগ বিয়োগ করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 3 তিরিকে কত হবে 9 মাইনাস 4 4 কত হয় 16, প্লাস এখানে 5 দুগুণে কত হবে 10, আর ওই হোল স্কয়ারটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখো 9 এর আগে প্লাস আছে, 10 এর আগে প্লাস আছে, তো আমরা এখন এই দুইটা কি করে দেব প্লাস করে দিই। তাহলে 9 আর 10 যোগ করলে হবে এখানে 19 মাইনাস এখানে 16, আর ওই হলো হোল স্কয়ার। এখন দেখো যে এই 19 থেকে 16 বিয়োগ করলে হবে 3 স্কয়ার সমান হলো কত 3 তিরিকে 9। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটি। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো।